প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে রোজার ফজিলত, রোজার ইতিহাস, ইফতার, সেহরি, কিয়াম, তারাবি এবং ইতিকাফ এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটা প্যাকেজ আকারে রমজান কেন্দ্রিক প্যাকেজ আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। প্রিয় হাজিরিন, রোজার এই বিধানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করার জন্য কোরআনে কারীমের 2 নম্বর সূরাটা কি যেন বলতে পারেন? কোরআনে কারীমের 2 নম্বর সূরাটা কি? সূরাতুল বাকারা। প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। দ্বিতীয় নম্বর সূরার নাম কি? সূরাতুল বাকারা। সূরা বাকারার 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ক্ষুধাভীতি অর্জন করতে পারো। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে ভালোবেসে এখানে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা। বাবা যখন সন্তানকে ডাক দেয়, সন্তানকে যদি বলে, ও আব্বারা তোমরা এদিকে আসো, ও বাবাজিরা তোমরা এদিকে আসো, এর অর্থ হলো বাবা তার ভালোবাসা এবং মায়া স্নেহ মমতা দিয়ে তার সন্তানকে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে স্নেহ মমতা নিয়ে মুসলমানদেরকে সম্বন্ধ করতে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা। এখানে কোনো কাফের, মুশরিক, অমুসলিমরা এখানে আসবে না। যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, ওই সকল ব্যক্তিদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা। যখন আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে মহব্বত করে ডাক দেন, ও ঈমানওয়ালারা, তখন এই বুঝে আসে আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা বিধান আমাদের জন্য দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে আমি রোজাকে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, ও ঈমানদারেরা, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য রোজাকে ফরজ করেছিলাম, আমি ঠিক এভাবেই তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন বললেন? এই জন্য বললেন, রোজা এমন একটি ইবাদত, যেই ইবাদতের জন্য একেবারে সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত খানা পিয়া করা যায় না, স্ত্রী সহবাস করা যায় না, পান সিগারেট খাওয়া যায় না, অনেক বিধি নিষেধ রয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যে তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, তোমরা হয়তোবা এটা মনে করতে পারো রোজা বড় একটা কঠিন ইবাদত, আল্লাহ তাআলা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, এমনটা বিশ্বাস যেন তোমাদের না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা এটা মনে করো না আমি তোমাদের জন্য শুধু রোজা ফরজ করেছি, ব্যাপারটা এরকম নয়। আমি পূর্ববর্তী উম্মতের জন্য রোজাকে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। রোজা এমন একটি ইবাদত, যেই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এই কথাটা পরে বলতে মন চলে আসলো বলে নেই। আল্লাহর কাছে এত প্রিয় কেন? আল্লাহ তাআলার সিফাত হলো আল্লাহ তাআলা খানা পিনা করেন না, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলার খানা পিনার প্রয়োজন হয় না। যখন বান্দা রোজা রাখে, আল্লাহ তাআলার ওই সিফাতের সাথে সাদৃশ্যতা গ্রহণ করে, আল্লাহ যা পছন্দ করে বান্দা ওই কাজটা করে, যে কারণে আল্লাহ তাআলার কাছে রোজার ইবাদতটা অনেক প্রিয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি কি আপনাদেরকে সংক্ষেপে বলবো এই রোজার ইতিহাসটা কি? এই যে বললো আল্লাহ রাব্বুল আলামিন যে পূর্ববর্তী উম্মতের জন্য যেভাবে রোজাকে ফরজ করেছিলাম, আমি ঠিক তেভাবেই তোমাদের উপর ফরজ করেছি। এখন আমাদের একটা জানার কৌতূহল আসে, পূর্ববর্তী উম্মতের জন্য রোজাটা কিভাবে ফরজ ছিল। আমি সবগুলো ইতিহাস বলবো না। কোরআনে কারীমের মধ্যে হযরতে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা পাওয়া যায়। আপনারা শুনেছেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাম, তিনি জাকারিয়া আলাইহিস সালামের মেয়ে ছিলেন, নবীর মেয়ে ছিলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে তিনি খেদমতে ছিলেন। লম্বা ঘটনা, ওইদিকে যাচ্ছি না। তো মারিয়াম আলাইহিস সালামের পেট থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন। মারিয়াম আলাইহিস সালামের কোনো বিয়ে শাদী হয় নাই। কোন স্বামীর সাথে, পুরুষের সাথে মিলামিশা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের পেট থেকে
ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। প্রিয় হাজিরিন, হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন এই বুঝতে পারলেন তিনার গর্ভে সন্তান চলে আসছে, তখন আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, তুমি তো জানো আমি মারিয়াম পর পুরুষের সাথে মিলি নাই, কোনো পাপাচারের কাজ করিনি, এরপরে আমার গর্ভে সন্তান দিয়েছো তুমি, এটা তুমি বড় ক্ষমতার অধিকারী, তুমি যে বাবা ছাড়াও সন্তান দিতে পারো তার একটা জ্বলন্ত প্রমাণ, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা চাইলে সবকিছু করতে পারে না? দুনিয়ার কোনো মাখলুক কোনো কিছু করতে পারে না? আল্লাহ তাআলার বিধান ছাড়া আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো মাখলুকের সহযোগিতা লাগে না, ঠিক কিনা বলুন? এই ইয়াকিন, এই বিশ্বাস দিলের মধ্যে রাখতে হবে। প্রিয় হাজিরিন, মারিয়াম আলাইহিস সালাম বলল, হে আল্লাহ, আমি এখন আমার বংশের লোকদেরকে কি জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মারিয়াম, তুমি কি জবাব দেবে টেনশন করতে হবে না। মারিয়াম আলাইহিস সালাম নিচের মসজিদ বাইতুল মুকাদ্দাসকে ছেড়ে দিয়ে একটা নির্জন এরিয়ার মধ্যে চলে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে প্রসব করলেন। অনেক লম্বা ইতিহাস। ঈসা আলাইহিস সালামকে প্রসব করার পরে মরুভূমিতে আল্লাহ তাআলা লাউ গাছ গজিয়ে দিয়েছেন, যেই লাউ গাছের নিচে ছায়া দিয়েছেন, খেজুর গাছ জন্মিয়েছে, খেজুরের গাছ থেকে এরকম ভাবে টাটকা খেজুর পড়েছে, পানির ব্যবস্থা করে দিয়েছেন, মা এবং ছেলে যেন এগুলো আহার করতে পারে। মারিয়াম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি তো এখানে স্থায়ীভাবে থাকতে পারবো না, আমি তো আমার বংশের কাছে যেতে হবে, আমার তো আমার বংশের কাছে যেতে হবে। তাদের কাছে গেলে আমি কি জবাব দেব? সবাই তো বলবে, হে মারিয়াম, তুমি একজন নবীর সন্তান, তুমি পবিত্র বাইতুল মুকাদ্দাসের মধ্যে ছিলে, আর এমন তো অবস্থার মধ্যে কি করে এই পাপাচারে লিপ্ত হলে, আর তুমি এরকম ভাবে ব্যভিচারিণী করে বাবা ছাড়া, বিবাহ হওয়া ছাড়াই তুমি সন্তানকে জন্ম দিলে? এটা একটা হৃদয় বিদারক কাহিনী, অত্যন্ত কঠিন অবস্থা হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে বলছিলেন, হে মারিয়াম, তোমাকে যখন তোমার জাতিরা প্রশ্ন করবে যে তুমি এই সন্তান কোন জায়গা থেকে এনেছো, তখন তুমি বলবে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, হে আমার জাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আজ রোজা মান্নত করেছি। ইতিহাস একথা সাক্ষী দেয়, হযরতে মারিয়াম আলাইহিস সালামের জামানায় রোজার বিধান ছিল কথা বলা যাবে না। মারিয়াম আলাইহিস সালামের জামানায় রোজার বিধান ছিল কথা বলা যাবে না। কোরআনে কারীমের এই আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আরেকটা ছোট্ট কথা মনে হয়ে গেল, আমি কি আপনাদেরকে বলবো? তিন শিশু জন্মের পরে অলৌকিক ভাবে কথা বলেছে। আপনারা কি শুনেছেন এই কথা? আল্লাহ তাআলা এই দুনিয়ার মাঝে তিনজন শিশুকে জন্ম দিয়েছে। আমাদের সমাজের মধ্যে যখন একটা সন্তান জন্ম নেয়, সন্তান জন্ম নেওয়ার পরে 2 বছর 2.5 বছর, এরপরে আস্তে আস্তে কথা বলতে শুরু করে, ঠিক কিনা? কিন্তু তিনজন শিশু অলৌকিক ভাবে একেবারে শিশুকালে কথা বলেছে। সেই 3 শিশুর মধ্যে একটা শিশু হলো হযরত ঈসা আলাইহিস সালাম। যখন মারিয়াম আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহর জন্য রোজা মান্নত করেছি, আমি আর আজকে কথা বলবো না, মান্নত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নিষ্পাপ শিশু ঈসা আলাইহিস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কথা বলতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাব। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, আমি আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছেন, আমাকে ওসিয়ত করেছেন যেন আমি নামাজ পড়ি এবং পিতামাতার সাথে সৎ আচরণ করি, এই আদেশ দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন, হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনার আবরু ইজ্জতকে হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে ওই শিশুকালে কথা বলার ক্ষমতা দিয়েছেন। কে? আল্লাহ। আরেকটা ইতিহাস আছে, আমি ইতিহাসটা সংক্ষেপে বলবো। আরেকজন নবী ছিলেন, যেই নবীর প্রেমে একজন সুন্দরী রূপসী একটা মেয়ে প্রেমে পড়েছিল। বলেন তো শুনি, সেই নবীটাকে, মহিলাটাকে? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা ভালো জ্ঞান রাখেন। সেই নবীর নাম ছিল কি? ইউসুফ আলাইহিস সালাম। আপনাদের এলাকায় গজল না গাই কিনা জানি না, বলে ইউসুফ নবী বাস করিতেন কেনানে, আসলে একটা গজল এরকম, বলে যার প্রেমে জুলেখা বিবি, যার প্রেমে কে ছিল? জুলেখা বিবি। আমি সংক্ষেপে বলছি কথাটা। ওই জুলেখা বিবি
ইউসুফ আলাইহিস সালাম আসলে তো সুন্দর ছিলেন। আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য দিয়ে সারা পৃথিবীর মানুষকে যত সৌন্দর্য দিয়েছে তার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন কাকে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে। কাজে মেয়েরা যখন সুন্দর, সুঠাম, স্মার্ট কোন পুরুষ দেখে স্বাভাবিক পথে তাদের প্রতি ধাবিত হয়ে যায়, তাদেরকে ভালোবাসতে চায়। তো জুলেখা বিবিও ইউসুফ আলাইহিস সালামকে ভালোবেসে ফেলেছে। কিন্তু ইউসুফ তো নবী, তিনি তো কোনো অপচার করতে পারে না, ঠিক কিনা বলুন? ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা বিবি 7টা দরজা বন্ধ করে এরপরে 8ম দরজা পরে ঘরের ভিতরে আবদ্ধ করেছে। ইউসুফ আলাইহিস সালামকে খারাপ কাজ করার প্রস্তাব দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলল, না, আমি এই খারাপ কাজ করতে পারি না। জুলেখা বিবির কথা সাড়া না দিয়ে তিনি দৌড় দিয়েছেন। জুলেখা বিবি ওই পিছন দিক থেকে ইউসুফ আলাইহিস সালামের জামা টেনে ধরেছিলেন, ধরতে পারে কিনা, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, জামা ছিঁড়ে গেছে, সামনে দরজা বন্ধ ছিল, এক একটা দরজার সামনে গেছেন, আল্লাহর কুদরতি ভাবে দরজা খুলে গেছে, একে একে 7টি দরজা খুলে যায়। ইউসুফ আলাইহিস সালাম 7 দরজা পার হয়ে গেটের সামনে চলে আসে। আসার সাথে সাথেই ওই যে জুলেখা বিবির যে স্বামী, সে সামনে উপস্থিত। এখন স্বামী দেখতেছে স্ত্রী ইউসুফকে দৌড়ায় আনতেছে, ইউসুফ দৌড়ায় আসতেছে। ঘটনাটা কি? মহিলারা দেখবেন তাৎক্ষণিক এদের অনেক বুদ্ধি আছে, ওরা কিন্তু খুব চতুর চালাক, উপস্থিত ওদের বুদ্ধি খুব বেশি। যে বুলেস্ট একটা কিতাব আছে, আপনাদের এলাকায় পড়ানো হয় কিনা জানি না, ওই কিতাবের মধ্যে ঘটনা লেখছে বাদশাহ এবং তার এক উজির একসাথে খানা খাইতে বসছে। তবে উজির ওই বাদশার বউকে ভালোবাসতো। যখন তাকে তরকারি দিচ্ছে, পাশ থেকে একটা চিমটি কাটছে ওই যে বাদশার বউকে, তো বাদশার বউ উহ করে উঠছে। এখন বাদশাহ জিজ্ঞাসা করতেছে, এই তুই উহ করে উঠলা কেন? বলে হাতে ঝুল পড়ে গেছে। কি বলে? হাতে ঝুল পড়ে গেছে। অর্থাৎ উপস্থিত বুদ্ধিটা অনেক। জুলেখা বলতেছে যে, হে রাজামশাই, যে আপনার পরিবারের সাথে খারাপ কাজ করার ইচ্ছা করতে পারে তাকে কঠিন শাস্তি দিতে হবে, আর তার কঠিন শাস্তি হলো কমপক্ষে তাকে জেলখানায় রাখা। দেখেন এখানে কি মায়ের দিছে। যদি সত্যিকার অর্থে ইউসুফের শাস্তি চাইতো তাহলে জুলেখা বলতো একবারে গলা কেটে ফেলো, একেবারে কল্লা কেটে ফেলো, এটা বলা দরকার ছিল, কিন্তু এটা বলে নাই। কি বলছে? জেলখানায় রাখো। এই চিন্তাধারা থেকে ওই জেলখানায় যদি ইউসুফ বেঁচে থাকে তাহলে আবার মন চাইলে তাকে দেখতে পাবো, তাকে পাওয়ার সুযোগ আছে। এই একটা চিন্তাধারা থেকে সে বললো জেলখানায় রেখে দাও। লম্বা ঘটনা। এখন বাদশা জিজ্ঞেস করতেছে, হে ইউসুফ, আমি তোমাকে গোলাম হিসাবে এখানে লালন পালন করে আজকে বড় করলাম, আর তুমি আমার পরিবারের সাথেই এই খেয়ালতি করলে? ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে, না, আমি তো এই কাজ করি নাই। লম্বা ইতিহাস। এখন বলতেছে, তুমি যে এই কাজ করোনি কিভাবে বিশ্বাস করব? ঠিক এমন সময় ওই জুলেখার পরিবারের এক মহিলা একেবারে শিশু বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওই যে শিশু বাচ্চা দেখতেছেন, ওই শিশু বাচ্চা যদি একতার সাক্ষী দেয় আমি নিষ্পাপ, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? তো বলতেছে, হ্যাঁ, এটা কি করে সম্ভব? একেবারে ছোট শিশু বাচ্চা, এই বাচ্চা কথা বলবে, তুমি নিষ্পাপ? হ্যাঁ, এই বাচ্চা যদি বলে তুমি নিষ্পাপ, আমরা বিশ্বাস করে নিব। প্রিয় হাজিরিন, ওই বাচ্চাকে ইউসুফ আলাইহিস সালাম বলল, হে শিশু, তুমি বলে দাও আমি অপরাধী কিনা। ওই বাচ্চা কত সুন্দর ভাবে কোরআনে কারীমের মধ্যে সূরা ইউসুফের মধ্যে ঘটনা আছে। ওই বাচ্চা বলতেছে, বাদশা মশাই,